আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে 3 মাস অতিক্রান্ত। তদন্ত চালাচ্ছে সিবিআই। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মেন অভিযুক্ত ধরা পড়েছে, তার মধ্যে আরও কোনো অভিযুক্ত আছে কি না সেই খোঁজই কিন্তু তল্লাশি চালাচ্ছে, তদন্ত চালাচ্ছে, এখনও মরিয়া হয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য, আরজিকর কাণ্ডের যখন 3 মাস অতিক্রান্ত, ঠিক সেই মুহূর্তে আবারও খবরের শিরোনামে সেই আরজিকর। কারণ ফের আরজিকরে উদ্ধার রক্তাক্ত অবস্থায় নার্সিং পড়ুয়া। মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর এবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া। তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। ফের কি আক্রমণ হলো এই নার্সিং পড়ুয়ার উপর? ঠিক কী ঘটলো? যা খবর উঠে এলো তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। আরজিকর হাসপাতালে নার্সিং হোস্টেলে এবার আত্মহত্যার চেষ্টা। 3য় বর্ষের নার্সিং পড়ুয়ার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই পড়ুয়াকে। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে রুমমেটের সঙ্গে বচসা অশান্তি হয় তাঁর, সে কারণেই আত্মহত্যার চেষ্টা করেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতর যে নার্সিং হোস্টেল রয়েছে সেখানে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন এই তরুণী। পুরুলিয়ার বাসিন্দা তিনি। পাশের ঘরের সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন। জানা গেছে এই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। যে ঘরে থাকতেন সেই ঘরের আলো জ্বালা নিয়ে বেশ কিছুদিন ধরেই রুমমেটের সঙ্গে অশান্তি চলছিল। গতকাল রাতেও অশান্তি বাধে এবং সেটা একেবারে চরম পর্যায়ে চলে যায়। আর তার পরপরই কিন্তু বিরাট পদক্ষেপ করতে যান ওই তরুণীর সহপাঠীরা জানিয়েছেন রাতে পড়ার জন্য ঘরের আলো জ্বালিয়ে রাখা নিয়ে অশান্তি চলছিল। সেই নিয়ে হাসপাতালের নার্সিং কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানান ওই তরুণী। কিন্তু ওই তরুণীর দাবি কর্তৃপক্ষ উল্টে তাঁর উপরই দোষারোপ করেন। ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। সেই থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। আপাতত হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা চলছে তার। এই ঘটনায় মুখ খুলেছেন নার্সেস ইউনিট সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায়। তার কথায়, নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়েছিল শুনলাম, দায়িত্বের যিনি রয়েছেন তাকে জানিয়েছিলাম, তারপরও এই ঘটনাটা ঘটেছে। যিনি দায়িত্ব নিলেন তাকে আরও ধৈর্য ধরে সহনশীলতার দিকে এগোতে হবে। যার কাছে অভিযোগ করা হয়েছে তার তুচ্ছ মনে হতে পারে, কিন্তু ওদের কাছে তো বড় সমস্যা। আমাদের আরেকটু অন্যরকমভাবে ভালো রাখতে পারি। খুবই দুর্ভাগ্যজনক। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এই আরজিকর হাসপাতালেই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে 3 মাস আগে। এখনও সেই ঘটনার রেশ কাটেনি। দফায় দফায় প্রতিবাদ মিছিল চলছে। হাসপাতালে থ্রেট কালচার চলার অভিযোগও সামনে এসেছে। শাসক দলের ঘনিষ্ঠরা হাসপাতালে দাপিয়ে বেড়ান বলে অভিযোগ এসেছে একাধিকবার। সেই আবহেই নার্সিং পড়ুয়ার আত্মঘাতী হওয়ার এই চেষ্টা, গোটা ঘটনায় কর্তৃপক্ষের দিকে আঙুল উঠে গেছে। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে অভয়ার প্রতীকী মূর্তি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। আরজিকর মেডিকেলের চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার 3 মাস পূর্তিতে শনিবার ফের পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষ। ফের কালো মাথার দখলে চলে গিয়েছিল শহরের রাস্তা। ওই কর্মসূচির পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ সহ আরও কয়েকটি মেডিকেল কলেজ চত্বরে দ্রোহের গ্যালারির আয়োজন করা হয়েছিল। নিহত চিকিৎসকের বিচারের দাবিতে সেখানেই রাখা হয়েছিল 2টি প্রতীকী মূর্তি। কিন্তু এক রাতের মধ্যেই বদলে গেল গোটা ছবিটা। রবিবার সকালে কলকাতা মেডিকেল চত্বরে দেখা গেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে মূর্তিগুলি। এর পিছনেও ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তার মধ্যেই কিন্তু ফের উদ্ধার রক্তাক্ত অবস্থায় নার্সিং পড়ুয়ার দেহ। কিন্তু তিনি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন। পড়ুয়াকে ভর্তি করা হয়েছে। যে খবরটা উঠে আসছে, আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এই নার্সিং পড়ুয়া, তরুণী নার্সিং পড়ুয়া। তার সহপাঠীর সাথে দীর্ঘদিন ধরেই একটা অশান্তি চলছিল, বচসা চলছিল। সেটা একেবারে পৌঁছে যায় আত্মহত্যার চেষ্টায়। কারণ আলো জ্বালা নিয়ে যে সমস্যা চলছিল, কর্তৃপক্ষকে জানালেও তার উপরই দোষারোপ করে এবং তিনি সঙ্গে সঙ্গে মানসিক অবসাদে ভুগতে থাকেন এবং তারপর একেবারে চরম সিদ্ধান্ত নেন।
ওই নার্সিং পড়ুয়া নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাই আত্মহত্যার চেষ্টা করে। তখনই কিন্তু পাশের রুমের সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ অভয়াকাণ্ডের 3 মাস পূর্তিতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ফের কিন্তু উদ্ধার রক্তাক্ত অবস্থায় তরুণী নার্সিং পড়ুয়া। তাই আগামী দিনে কি হতে চলেছে, যেখানে হাসপাতালের নিরাপত্তা জোরদার করার দিকে জোর দিচ্ছে রাজ্য সরকার, এবং যে দাবিটা ছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের, অনশনের, কর্মবিরতির যে প্রধান দাবি, হাসপাতালের নিরাপত্তা জোরদার করা, সিসিটিভি ক্যামেরা বসানো, থ্রেট কালচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। থ্রেট কালচারে অভিযুক্ত হিসাবে 53 জন ছাত্রকে সাসপেন্ড করা হয়েছিল। চিকিৎসক সাসপেন্ড হওয়ার পর হাইকোর্টে গিয়ে সেই সাসপেনশন ওঠে, তারা আবারও যোগদান করেছেন কলেজে। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের যে কড়া নির্দেশ, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। আর এই নার্সিং পড়ুয়া তিনি কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষ গোটা বিষয়টা এড়িয়ে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটতে কিন্তু কর্তৃপক্ষের দিকে আঙুল উঠে গেছে আবারও। তাই আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে, শেষ পর্যন্ত নার্সিং পড়ুয়ার আত্মহত্যার ঘটনায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।